সেই চিন্তাটাকে যখন কোপ করা শিখে যাবেন যে এটা তো ইজি ব্যাপার রে ভাই, আমি অন্যভাবে ভাবছি, তাহলে অটোমেটিক্যালি আপনার ব্রেন কিন্তু রিল্যাক্স মোডে যাবে। দেখুন, আমরা কিন্তু সবসময় সঠিকভাবে সঠিক জিনিসকে চিন্তা করি না। আমি ছোট দুটো উদাহরণ দিই। বাজে চিন্তাটা আসছে, কিন্তু আপনার কোনো রকম সমস্যা হচ্ছে না, আপনার ভয় লাগছে না, টেনশন লাগছে না, আপনি বুঝে গেছেন এটা কাল্পনিক চিন্তা, তার তখন আর দুঃখ কষ্টগুলো লাগবে না। সেম জিনিস আপনি যখন সেই আপনার চিন্তাটাকে প্রথম ইগনোর করবেন, নিজের কাজ করবেন, নিজের প্রয়োজনীয় কাজের দিকে নজর দেবেন, আপনার দুঃখ কষ্ট বিভিন্ন রকম চিন্তা ভাবনা সন্দেহ আপনাকে একদম পীড়া দেবে, খুব যন্ত্রণা দেবে। যেমন মিষ্টি খাচ্ছিল না বলে তাকে যন্ত্রণা দিচ্ছিল, ঠিক সেইভাবে কিন্তু আপনি যখন এটা অ্যাভয়েড করতে থাকবেন, আস্তে আস্তে আপনার কোপিং ক্যাপাসিটি ধীরে 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 বাড়তে থাকবে। তারপরে আপনার ওই চিন্তাগুলো আসলে দেখবেন আপনার কোনো রকম গায়ে লাগছে না। অর্থাৎ তার কাছে রিকোয়েস্ট করবো, আমাকে প্লিজ আপনারা ফোন করবেন না অথবা মেসেজ করবেন না, এটা হাত জোর করে অনুরোধ। আমি আর কাউন্সিলিং করি না। यादों से प्रभावित है, उसकी शख्सियत, उसका हुनर, उसकी आदतें हाँ आदतें। हम अपनी रोजमर्रा की जिंदगी में जो कुछ भी करते हैं वो सब हमारी आदतें बन जाती हैं। আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটার বক্তব্যটা পরে আমরা ডিসকাশন করব। আপনি শুধু মাথায় রাখবেন, আমাদের দৈনন্দিনের কার্য কর্ম সেগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়, এটাকে আপনি মাথায় রাখবেন। আজকে যে ভিডিওটা দেখবেন সেটা খুব ভালো করে শুনবেন এবং বুঝবেন পুরোটা, তবে আপনি লিঙ্কগুলোকে ধরতে পারবেন। আমাদের যাদের অতিরিক্ত চিন্তা আসছে, দুশ্চিন্তা আসছে, বিভিন্ন সন্দেহ আসছে, তাদের জন্য এখানেতে 3টে গ্লাস দেখানো হয়েছে। ওপরে একটা নর্মাল ওয়াটার, বাঁদিকে আছে হট ওয়াটার গরম জল, এবং ডান দিকে আছে কোল্ড ওয়াটার ঠান্ডা জল। এবং গরম জলটাকে এবং ঠান্ডা জলটাকে যদি আমরা নর্মালি ছেড়ে দিই, কিছু না করি, 30 মিনিট নর্মালি রেখে দিই, তাহলে কি হবে, সেটা নর্মাল ওয়াটারেতে পরিণত হবে, অর্থাৎ টেম্পারেচারটা তার নর্মাল হয়ে যাবে এবং আমাদের সেটা পানযোগ্য হয়ে যাবে। কখন পানযোগ্য হচ্ছে, যখন গরম জলটাকে এবং ঠান্ডা জলটাকে আমরা জাস্ট ছেড়ে দিচ্ছি, কিছু করছি না, রেখে দিচ্ছি। অর্থাৎ যখন আমরা রেখে দিচ্ছি তখন সেটা নর্মাল ওয়াটারে পরিণত হচ্ছে, নর্মালি আমরা যেটা খাই সেই টেম্পারেচারটাতে চলে আসছে। তাহলে এই বিষয়টাকে কিন্তু আপনারা মাথায় রাখবেন। এখানেতে দেখানো আছে যে চিন্তার দুটো ভাগ করা আছে, একটা বাজে চিন্তা, একটা ভালো চিন্তা। আমরা বাজে চিন্তা কখনো বলি ভালো চিন্তা, চিন্তাটাকে ভাগ করি, চিন্তাটাকে ডিভাইড করি, কিন্তু বাজে চিন্তা বা ভালো চিন্তা বলে কিছু হয় না। এবার আপনি মেলান ঠিক আগের ক্লিপসটার সাথে, যেখানেতে দেখানো হয়েছে যে গরম জল এবং ঠান্ডা জল, যাকে 30 মিনিট রেখে দেওয়া হচ্ছে সে নর্মাল টেম্পারেচারে চলে আসছে। ঠিক সেমভাবে ভালো চিন্তা বা খারাপ চিন্তা বলে কোনো কিচ্ছু হয় না। আপনার মাথায় যে খারাপ চিন্তা আসছে, আপনি যেগুলোকে বলছেন খারাপ, মারাত্মক, কঠিন, সেই চিন্তাগুলোকে যদি আপনি ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি করেন, তাহলে কিন্তু সে নর্মাল হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু তাকে নিয়ে যদি আপনি অ্যানালাইসিস করেন, সে কিন্তু নর্মাল জায়গায় আসবে না, সে আপনাকে আরও বিরক্ত করবে। আপনি যদি তাকে তাড়ানোর চেষ্টা করেন, আপনি তাকে যদি বন্ধ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আরও সমস্যা হবে। আপনি যদি গরম জলকে হঠাৎ করে ঠান্ডা করতে যান, ঠান্ডা জলকে যদি হঠাৎ করে নর্মাল ওয়েদারে আনতে চান, তাহলে কি হবে? আসবে না, সে নির্দিষ্ট সময়তেই আসবে। ঠিক তাই আপনি যদি ছেড়ে দেওয়ার মানসিকতা করেন, তবেই একমাত্র আমাদের মস্তিষ্ক এই চিন্তাগুলোর যে আনাগোনা প্রবলভাবে বেড়েছে তাকে কিন্তু ধীরে ধীরে বন্ধ করে দেয়। এখন আপনাকে বুঝতে হবে যে আমরা যে চিন্তাটাকে বলে দিই হঠাৎ করে খারাপ, হঠাৎ করে ভালো, এটা কেন বলি? যখন আমাদের কোনো একটি চিন্তা আমাদের ইমোশনের পরিবর্তন করে, অর্থাৎ আমরা সেই চিন্তাটাকে ভাবি যে এই চিন্তাটার দ্বারা এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে, অথবা আমি ভাবছি যে অমুক কিছু ঘটতে পারে। তারপরে কি হচ্ছে, যখনই আসছে চিন্তাটা, আমার মধ্যে একটা শারীরিক উত্তেজনা তৈরি হচ্ছে, আমি নয় ভয় পাচ্ছি, নয় টেনশন করছি, নয় সন্দেহ আসছে, নয় হাত পা কাঁপছে, বিভিন্ন সিমটমস তৈরি হচ্ছে। তাহলে এর পেছনে কি কারণ? আমরা চিন্তাটাকে বাজে বলে আখ্যা দিচ্ছি। আচ্ছা, আমরা কি বাস্তবে সমস্ত চিন্তাকে ঠিকঠাক বলে বুঝতে পারি? যে চিন্তাগুলো আপনি সারা জীবন ধরে করছেন, যতবার ভাবছেন যে এই চিন্তাগুলো আসার পরে আপনার সাথে কিছু একটা ঘটে যাবে, বাস্তবে কি আপনার সাথে ঘটেছে? কতগুলো ঘটেছে? আপনি নিজে তাকে মার্ক করুন যে কতগুলো ঘটেছে। কিন্তু যতটা না ঘটেছে তার থেকে বেশি আমরা ভেবেছি। আপনি ভালো করে দেখুন, নিউট্রালি দেখুন। আপনি চিন্তার সাথে লড়াই করার প্রবণতাই ছেড়ে দিন, মানসিকতা বন্ধ করে দিন। চিন্তার সাথে লড়াই করা মানে আপনি একটি চেয়ারেতে বসে আপনি বসা অবস্থাতে সেই চেয়ারটাকে তোলার চেষ্টা করছেন, যেটা কখনো সম্ভব নয়। আপনি আমি চিন্তাটাকে খারাপ বা ভালো যখনই বলছি, সে আমার সাথে রিয়্যাক্ট করছে। কেন?
আমরা চিন্তাকে কেন খারাপ বলবো, কেন ভালো বলবো? চিন্তা একটা চিন্তা, যে চিন্তাটা আমার কাছে আসার পরে কোনো ক্ষতির সম্ভাবনা আমি দেখছি না, তাকে আমরা ভালো বলছি। আর যে চিন্তাটা আসার পরে আমরা ভাবছি ক্ষতি হতে পারে, তাকে আমরা খারাপ বলছি। এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের যে চিন্তাটা আসছে, সেই চিন্তাটা কিসের জন্য আসছে? টেনশনের জন্য, অতিরিক্ত ভয় পাওয়ার জন্য, এবং আমরা দৈনন্দিন যে অভ্যাস তৈরি করে ফেলেছি তার জন্য। এবার আমরা অভ্যাস নিয়ে কথা বলবো, খুব মাথা ঠান্ডা করে বুঝবেন, শুনবেন। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমাকে প্লিজ আপনারা ফোন করবেন না অথবা মেসেজ করবেন না, এটা হাত জোর করে অনুরোধ। আমি আর কাউন্সেলিং করি না, আমি প্রফেশনটাতে ছেড়ে দিয়েছি। আমি শুধুমাত্র বাচ্চাদের, শিশুদের শুধুমাত্র এডুকেশনাল কাউন্সেলিংটা করি, আর অন্য কিছু করি না। আর আপনাদের যদি কোনো মানসিক সমস্যা থাকে, প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, আপনারা কাউন্সেলিং করান কাছাকাছি, আপনারা এক্সারসাইজ করুন। আপনাদের কাছাকাছি সরকারি হসপিটালের মনোরোগ বিভাগে খুব ভালো সুবিধা আছে, আপনারা সেখানে যান এবং সেই গাইডেন্সেতে চলুন। আসুন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি, যেটা আমরা প্রথমেতে ভিডিও দেখেছিলাম। সেখানেতে কি বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে যে দৈনন্দিনের অভ্যাস। আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই কিন্তু, কোথায় আলোচনাটা গিয়ে শেষ হবে আই ডোন্ট নো, কিন্তু পুরো বিষয়টা ভালো করে শুনবেন, তাহলে একটার সঙ্গে একটা লিঙ্ক করতে পারবেন। সামনের 10 মিনিট খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখুন, আমাদের মস্তিষ্কের দুটো ভাগ, সহজ সরলভাবে যদি বোঝায়, যে আমাদের একটা কনসাস মাইন্ড, একটা সাবকনসাস মাইন্ড। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। তো এখন কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড বিষয়টা কি? কনসাস মাইন্ড হচ্ছে আমরা যেটা সচেতনভাবে যে কাজটা করছি। আমি আপনার এই ভিডিওটা যখন আমি রেকর্ড করছি আর আপনি যখন শুনছেন, এটা সচেতনভাবে করছি, আপনি মনোযোগ দিয়ে শুনছেন, সচেতনভাবে শুনছেন, এটা আপনার সচেতন মাইন্ড, অর্থাৎ যেটা আপনি মনোযোগ দিচ্ছেন। আর অবচেতন মাইন্ড কোনটা? যেটা আপনি মনোযোগ দিচ্ছেন না, কিন্তু কাজটা নিজে থেকে হয়ে যাচ্ছে। চিন্তাটা আসুক বা কোনো একটা কাজ নিজে থেকে হচ্ছে। যেমন আপনি একটি সাইকেল চালাচ্ছেন অথবা গাড়ি চালাচ্ছেন, তো প্রথমে যখন সাইকেল চালানোটা শিখেছিলেন অথবা গাড়ি চালানোটা শিখেছিলেন, তখন কি হতো? মনোযোগ দিয়ে চালাতে হতো। কেন? যদি পড়ে যাই, কখন ব্রেক করব, কখন প্যাডেল মারবো, কখন ক্লাচ ধরবো, কখন এক্সিলেটার বাড়াবো, প্রত্যেকটা জিনিস আপনাকে খুব মনোযোগ দিয়ে করতে হয়েছে। কিন্তু বর্তমানে যখন আপনি করতে করতে এটা অভ্যাস হয়ে গেছে, আপনার ব্রেন জেনে গেছে, বুঝে গেছে, তখন এটা কি করেছে? আপনার অটোমেটিক সিস্টেমের মধ্যে পাঠিয়ে দিয়েছে। অটোমেটিক সিস্টেমটা কি? যেটা নিজে থেকে হচ্ছে, আপনার সাবকনসাস মাইন্ড। সে কি করছে? এখন নিজে থেকে এটা করছে। এখন দেখবেন আপনি সাইকেল অথবা গাড়ি নিয়ে যখন যান, আপনি সাইকেল গাড়ি চালাচ্ছেন এবং আপনার পেছনে বা সামনে যিনি বসে আছেন তার সঙ্গে দিব্যি কথা বলছেন। কথা বলতে বলতে আপনি যাচ্ছেন, কথা যে বলছেন তার সাথে মনোযোগ দিয়ে শুনছেন, তাকে উত্তর করছেন, এটা আপনার কনসাস মাইন্ড। আর সাইকেলটা চালাচ্ছে বা গাড়িটা চালাচ্ছে কে? আপনার সাবকনসাস মাইন্ড, অর্থাৎ নিজে থেকে চলছে। আপনি ভালো করে চিন্তা করেন, আপনার বাড়িতে যদি একটি শিশু থাকে, এগুলো ইমাজিনেশন করবেন, মেলাবেন। একটি বাড়িতে আপনার শিশু আছে, সেই শিশুটি যাকে আপনি ছোট থেকে শেখাচ্ছেন যে কি করে ব্রাশ করতে হয়, কি করে জুতো পরতে হয়, কি করে জামা পরতে হয়, কি করে খেতে হয়, এভরিথিং। কেন শেখাচ্ছেন? কারণ আপনি যখন তাকে শেখাবেন, সে কনসাসলি সেটা শিখতে থাকছে, তারপরে সেটা প্র্যাকটিস হয়ে গিয়ে সাবকনসাস মাইন্ডে ঢুকে যাচ্ছে। আমাদের দৈনন্দিন আমরা যা কাজ করি, সেটা আমাদের ছোটোবেলা থেকে শিখে আসা কাজ, এবং এটা আমাদের সাবকনসাস মাইন্ড নিজে থেকে করে। অর্থাৎ দিনের অধিকতম সময় আমাদের সাবকনসাস মাইন্ডই কাজ করে। এবার সাবকনসাস মাইন্ডেতে আপনি এই বিষয়টাকে ঢোকাবার জন্য আপনি কি পথ দেখলেন? যে আমরা কোনো যদি বিষয়কে বারবার রিপিটেডলি করি, তাহলে এটা আমার সাবকনসাস মাইন্ডে ঢুকে যায়, অটোমেটিক চিন্তার মধ্যে ঢুকে যায়। এইবার আপনি মেলান, অর্থাৎ আপনার মাথাতে যে চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলোকে আপনি কনসাসলি সচেতনভাবে গুরুত্ব দিয়েছেন। আরে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, অমুক ঘটনা ঘটে যেতে পারে, আমার এই সন্দেহ আসছে, ওটা হতে পারে, আমার এই চিন্তাটা আসছে, বন্ধ করার দরকার, আমার অমুক জিনিসটা হচ্ছে, এটা করার দরকার, আপনার বিপদ হওয়ার দরকার, হার্ট অ্যাটাক দরকার, রোগ হয়ে গেল কিনা, স্ট্রোক হয়ে যাবে কিনা, অন্য কোনো মানুষের হয়েছে, আমারও হতে পারে। এই যে চিন্তাগুলো আছে, এগুলো সচেতনভাবে বারবার ভেবেছেন, তার ফলে এটা কি হয়েছে? সাবকনসাস মাইন্ডে চলে গেছে। তাহলে কি হলো? আপনার কাছে আপনার মস্তিষ্ক যেটা ডেঞ্জারাসভাবে বারবার সচেতনভাবে ভাবছে, অ্যানালাইসিস করছে, সেই বিষয়টাকে, তথ্যগুলোকে খুঁজছে, বিভিন্ন নেট থেকে আপনি সার্চ করছেন সচেতন মস্তিষ্ক দিয়ে। এটা করতে করতে যখন আপনার রিপিট হচ্ছে, বারবার হচ্ছে, তখন এটা আপনার সাবকনসাস মাইন্ডে প্রবেশ করছে। তাহলে আমরা কি করে বুঝে গেলাম যে কিভাবে এই চিন্তাগুলো বা এই হ্যাবিটগুলো প্রবেশ করে। অর্থাৎ একটি কাজ আমি ইচ্ছা থাক, ভালো করে বুঝবেন এই জায়গাটা, ইচ্ছা থাক অথবা না থাক,
ভালো লাগুক অথবা না লাগুক, আমি যদি একটি কোনো কাজকে বারবার করি, সেটা আমার চিন্তা হতে পারে, অন্য কোনো কাজ হতে পারে, সেটা আমার অভ্যাসে পরিণত হয়, আমার সাবকনশাস মাইন্ডের মধ্যে প্রবেশ করে। এবার আমি যদি কোনো খারাপ বিষয়তে অভ্যাস তৈরি করি, তাহলে সেটাও আমার সাবকনশাস মাইন্ডে চলে যাবে। সিম্পল ব্যাপার। কোনো একটি ছেলে যে নেশা করে না, কিন্তু তার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সে মাঝে মাঝে নেশা করছে, এবং যখন রিপিট হতে থাকছে, তাহলে নেশাটা তার সাবকনশাস মাইন্ডে ঢুকে যাচ্ছে এবং সে একটা হ্যাবিটের মধ্যে পড়ে যাচ্ছে, তখন সে নেশা ছাড়া থাকতে পারছে না। সহজভাবে বোঝালাম। আপনি সকালে উঠে ব্রাশ করেন, তারপরে কিছু খাবার খান। এই ব্রাশ করাটা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করেছেন, আপনার মস্তিষ্কতে ঢুকে গেছে। এর ফলে আপনি ব্রাশ না করে যদি খান, তাহলে আপনার একটা আনইজি ফিল হয়, অর্থাৎ আপনার অভ্যাস, এটা দেখুন একটা গুড অভ্যাস, আর নেশা করাটা একটা ব্যাড অভ্যাস। এবার আপনি ভাবুন, আপনি আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে তার সঙ্গে লড়াই করা ছেড়ে দিন। আপনি শুধু মাথায় রাখুন যে আমার ইচ্ছা থাক অথবা না থাক, আমার ভালো লাগুক চাই না লাগুক, আমি কি করব, আমার গুড অভ্যাসটাকে কন্টিনিউ রিপিট করতে থাকবো, বারবার করতে থাকবো। অটোমেটিক্যালি গুড অভ্যাসটা কিন্তু আমার সাবকনশাস মাইন্ডে স্থান পাবে। কিন্তু বিষয়টা কি একদিনে ঘটবে? কখনোই না। বিষয়টার জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে। আপনাকে আমি প্রথমে দেখিয়েছিলাম গরম জল এবং ঠান্ডা জল, সেটা 30 মিনিট রাখার পরে নর্মাল হয়ে যাচ্ছে তার টেম্পারেচার। ঠিক সেই রকম নির্দিষ্ট সময়ের পরে যাবে। আপনি চিন্তার সঙ্গে যদি অহেতুক মারপিট করার চেষ্টা করেন, বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আপনি মূর্খতা করছেন, বোকামোর কাজ করছেন। কারণ আপনি ভালো করে ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে নিজেকে জিজ্ঞাসা করুন, এই সময়, যে সময় আপনি এখন ভিডিওটা দেখছেন, আপনি দেখুন যে আপনার আজ থেকে ঠিক 3 সপ্তাহ আগে এই সময় আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনার কি চিন্তা এসেছে, আপনি বলতে পারবেন না। 2 সপ্তাহ আগে কি চিন্তা এসেছে পারবেন না বলতে। 1 সপ্তাহ আগে কি চিন্তা এসেছে সেটাও বলতে পারবেন না। 3 দিন আগে এই সময় কি চিন্তা এসেছে সেটাও বলতে পারবেন না। তাহলে মস্তিষ্ক তার নিজের নিয়মিত চিন্তাগুলোকে ভুলিয়ে দিয়েছে। কেন ভুলিয়ে দিয়েছে? তাকে আমরা বারবার রিপিট করিনি বলে। তাহলে আপনি যদি রিপিট না করেন, তাহলে এই চিন্তাগুলো হালকা হয়ে যাবে আস্তে আস্তে। তাহলে রিপিট না করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমত আমাকে লিস্ট করতে হবে যে আমার কোন কোন ধরনের নেগেটিভ চিন্তাগুলো আসছে বা আমি করে ফেলছি। নিজে থেকে আসছে অথবা আমি করে ফেলছি অভ্যাসের কারণে। এটা আগে নিজেকে বলুন যে না, এমন কোনো ডেঞ্জারাস বিষয় না। ভালো করে শুনবেন এই জায়গাটা, যেটা বলতে হবে, এটা এমন কোনো ডেঞ্জারাস বিষয় না, এটা আমার অভ্যাসের কারণে তৈরি হয়ে গেছে। আমি অহেতুক ভয়গুলো নিয়ে প্র্যাকটিস করে ফেলেছি, এত টেনশান করে লাভ নেই। এটা কি ধরনের অভ্যাস, কি ধরনের চিন্তা, আমি একটা নোট করে নিলাম। যখন আমি আমার চিন্তাগুলোকে ধরে ফেললাম যে ইয়েস এগুলোকে পরিবর্তন করতে হবে, যুদ্ধে কিন্তু আমি 50% জয়ী হয়ে গেলাম। আপনি তার লিস্ট বানাবেন। তার পাশাপাশি কি করবেন, আপনি এর জায়গায় কি পজিটিভ চিন্তা দিতে পারেন, কি পজিটিভ হ্যাবিট দিতে পারেন, তার একটা লিস্ট বানাবেন। এবার যদি লিস্টটা না বানাতে পারেন তাহলে কি হবে? আপনি কল্পনা করবেন যে আপনার কোনো সমস্যা নেই, কোনো একজন বন্ধু আপনাকে সেই সমস্যাগুলো বলছে। আপনি তাহলে কি তাকে উপদেশ দেবেন? দেখবেন আপনার মস্তিষ্ক বলে দেবে কি উপদেশ দেবেন। তাহলে সেই উপদেশগুলোকে আপনি লিখবেন। আপনাকে বেশি মানুষের সাথে মিশতে হবে, 15-20 মিনিট হাসতে হবে, নিজের কাজে ব্যস্ত থাকতে হবে, চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করতে হবে। চিন্তাগুলো আসবে, তাকে নিয়ে সব কাজ করতে হবে, নিজের কাজে মনোযোগ দিতে হবে, পরিবারের সঙ্গে সময় দিতে হবে, সন্তানের সঙ্গে হাসি খুশি থাকতে হবে, খেলাধুলা করতে হবে, মোবাইল কম দেখতে হবে, গান বাজনা একটু শুনতে হবে, একটু ভালো জায়গায় ঘুরতে যেতে হবে। সমস্ত কাজের মধ্যে আমাকে ফুললি এঙ্গেজ থাকতে হবে। তো আপনি লিখে নিলেন এক্স্যাক্টলি কি করার দরকার। চিন্তাটা যখনই আসছে, আপনি কনসাসলি সচেতনভাবে মনে করে দিয়েছেন এটা তো ভাই প্র্যাকটিসের জন্য হয়েছে, এটা কোনো ডেঞ্জারাস বিষয়ই নয়, আমি ভেবে এটাকে তৈরি করে ফেলেছি। তো আমাকে ভাবতে হবে যে ছেড়ে দাও, ওপরওয়ালা আছে, সে সামলে নেবে। এটা অহেতুক চিন্তা, কাল্পনিক চিন্তা, অবাস্তব চিন্তা, এর সাথে মারপিট করে লাভ নেই, নিজের কাজ করো হাসি মুখে। এটা ইম্পর্টেন্ট, হাসি মুখে। তবে মস্তিষ্ক আপনার বুঝতে পারবে যে এটা ছেড়ে দিয়ে আমি নতুন একটা অভ্যাস তৈরি করতে চলেছি। তাহলে ওটা সাবকনশাস মাইন্ড আস্তে আস্তে রিড করবে। অবশ্যই বই পড়াটা একটা অভ্যাসের মধ্যে রাখবেন। যদি বই না পড়তে পারেন, ভালো ভালো বই আপনি নেট থেকে, ইউটিউব থেকে শুনবেন, প্লিজ শুনবেন। এছাড়া বিভিন্ন ভিডিও আমি দিয়েছি ইউটিউবে, সেগুলো পরপর শোনার চেষ্টা করবেন। প্লে লিস্টেতে যাবেন, দেখবেন যে উপরে যে দুটো প্লে লিস্টেতে ভিডিওগুলো দেওয়া আছে, খুব কার্যকরী ভিডিও, প্রথম প্লে লিস্টেতে দেখবেন, সেই ভিডিওগুলো আপনারা শুনবেন। তাহলে কি হলো, আমার সাবকনশাস মাইন্ডকে আমি ট্রেন্ড করব কিভাবে?
আমি রিপিটেডলি যদি কোনো কাজ করি তাহলেই হবে। ধরুন কোনো এক ব্যক্তির যারা এক্সারসাইজ করতে ভালো লাগে না, কিন্তু সেই ব্যক্তি ভালো লাগুক চাই না লাগুক সে প্রতিদিন এক্সারসাইজ করতে যাচ্ছে, প্রতিদিন এক্সারসাইজ করতে যাচ্ছে নির্দিষ্ট সময়, 5 দিন 10 দিন 15 দিন 20 দিন, আপনি নিজে বলুন তার অভ্যাস তৈরি হবে না হবে না? অবশ্যই অভ্যাস তৈরি হয়ে যাবে। মা কি করে ছোটবেলায় তার সন্তানকে পড়তে বসায়, তার ইচ্ছা থাক না থাক, আমরাও তো তাই করেছি। সব কিছু আমার ইচ্ছার সাথে হবে এমনটা নয়, আমরা বেশিরভাগ কাজ কিন্তু ইচ্ছার বিরুদ্ধেই করতে অভ্যস্ত। ভালো করে বুঝুন, আমরা বেশিরভাগ কাজ ইচ্ছার বিরুদ্ধেই করতে অভ্যস্ত। মন যেটা চাইছে সেটা করতে গেলে তো আপনি সবসময় সাকসেস পাবেন না। মন আপনার ছোটোবেলায় চাইছিল পড়াশোনা করব না, তাহলে তো মুশকিল, তাই না? তো মা ছোটোবেলায় বাচ্চাকে মারধর করে, বকাঝোকা করে, পড়তে বসায়, এ ফর অ্যাপেল হাজারবার বলে, অটোমেটিক্যালি তার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে। পৃথিবীর কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন এ ফর কি, বলে দেবে অ্যাপেল, ব্রেনে ঢুকে গেছে। অ্যাপেলের ছবিটার সঙ্গে এ মার্চ করে গেছে, মিলে গেছে, এটা সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে, এটাকে আপনি কোনোভাবেই হাঁটাতে পারবেন না। তাহলে ছোটোবেলাকার সেই অভ্যাস ঢুকেছে, ইচ্ছা থাক অথবা না থাক ঢুকেছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে বুঝতে হবে আপনার লক্ষ্যটা কি। নিজেকে বেটার জায়গা নিয়ে যাওয়া, নিজেকে বেটার লাইফ দেওয়া। তাহলে আমার লক্ষ্যটা পূরণ করার জন্য আমাকে এই কাজ করতে হবে। আমি বুঝে গেছি মন চাক না চাক আমি যদি করতে থাকি আমার অভ্যাস তৈরি যাবে, তখন অটোমেটিক্যালি আমার ভালো লাগবে। বোঝা গেল? তাহলে কি হলো? আমরা জানলাম যে কিভাবে আমরা নিজেদের একটা অভ্যাসকে চেঞ্জ করতে পারি। এখন বিষয়টা হচ্ছে যে এই অভ্যাস পরিবর্তনের সময় আমার কি ভালো লাগবে না লাগবে না। আর একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন। কোনো এক ব্যক্তি যার মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, সে প্রতিদিন মিষ্টি খাবে এবং একাধিক মিষ্টি খাবে, মিষ্টি প্রিয় মানুষ এরম ধরনের আছে অনেকে। এখন তার দেখা গেছে হঠাৎ করে সুগার ধরা পড়েছে, ব্লাড সুগার। তো ডাক্তার বলেছে অনেকটাই হাই। ডাক্তার বলেছে যে আপনি কিন্তু মিষ্টি খাবেন না, অমুক 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 খাওয়ার মেনটেন করবেন, মেডিসিনগুলো ঠিক করে খাবেন, সকালবেলা উঠে এক্সারসাইজ করবেন। দ্বিতীয় দিন থেকে মানুষটার রুটিন কী হবে? চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে? কারণ তাকে এটা করতে হবে, না হলে সে অসুস্থ হয়ে যাবে। এইটার কারণে সে কিন্তু পরের দিন থেকে রুটিনটা মেনটেন করতে শুরু করবে। এইবার আসলে আসল খেলা, যে তার মিষ্টি খাবে না খাবে না। এখন মিষ্টি খেতে দেখলেই তার ইচ্ছা জাগবে, তার মন চাইবে। আবার দেখুন, তার মন চাইছে মিষ্টি খেতে, তার অভ্যাসে হয়ে গেছে তো মিষ্টি খাওয়া, তার মন চাইছে মিষ্টি খেতে, কিন্তু সে বলছে না ভাই মিষ্টি খেলে হবে না, আমার সুগার বেড়ে যাবে। তার জন্য তার দুঃখ লাগছে, কষ্ট লাগছে, খারাপ লাগছে, রাগ হচ্ছে, ডাক্তারের উপরে রাগ হচ্ছে, নিজের উপরে রাগ হচ্ছে, বিরক্ত লাগছে, সব লাগছে, কিন্তু সবকে অ্যাভয়েড করে সে মিষ্টি খাচ্ছে না এবং নিজেকে বলছে ভাই মিষ্টি খেয়ে লাভ নেই, সুগার বেড়ে যাবে। আচ্ছা, এই দুঃখ কষ্ট যে সে অনুভব করছে, যে সহ্য করছে, এই সহ্য করাটা তার ভালো না খারাপ? অবশ্যই ভালো। তাহলে আমি ভালো একটা অভ্যাস তৈরি করার জন্য কিছু দুঃখ কষ্ট সহ্য করতেই পারি, এটা কমন ব্যাপার, হাজার হাজার মানুষ করছে। আপনি পৃথিবীতে একা নয়। তার মিষ্টি দেখলে লোভ লাগবে, আজকে না 2 বছর বাদেও লাগতে পারে, কিন্তু যখন সে মিষ্টি অ্যাভয়েড করতে শুরু করবে আস্তে আস্তে, একে বলে কোপিং ক্যাপাসিটি, আপনার ক্ষমতা বাড়িয়ে ফেলা। এই কোপিং ক্যাপাসিটিটা যখন আস্তে আস্তে তার বাড়তে থাকবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট পার্ট, তখন অটোমেটিক্যালি মিষ্টি খাওয়ার ইচ্ছা জাগলে ভাবলে দূর 2 বছর মিষ্টি খাইনি, আর খেয়ে লাভ নেই, সর আমি খাওয়া ছেড়ে দিয়েছি, তার তখন আর দুঃখ কষ্টগুলো লাগবে না। সেম জিনিস, আপনি যখন সেই আপনার চিন্তাটাকে প্রথম ইগনোর করবেন, নিজের কাজ করবেন, নিজের প্রয়োজনীয় কাজের দিকে নজর দেবেন, আপনার দুঃখ কষ্ট বিভিন্ন রকম চিন্তা ভাবনা সন্দেহ আপনাকে একদম পীড়া দেবে, খুব যন্ত্রণা দেবে। যেমন মিষ্টি খাচ্ছিল না বলে তাকে যন্ত্রণা দিচ্ছিল, ঠিক সেমভাবে। কিন্তু আপনি যখন এটা অ্যাভয়েড করতে থাকবেন, আস্তে আস্তে আপনার কোপিং ক্যাপাসিটি ধীরে 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 বাড়তে থাকবে। তারপরে আপনার ওই চিন্তাগুলো আসলে দেখবেন আপনার কোনো রকম গায়ে লাগছে না। অর্থাৎ বিষয়টা কি? ওই বাজে চিন্তা আর খারাপ চিন্তার মধ্যে আবার আমরা যাচ্ছি। বাজে চিন্তাটা আসছে, কিন্তু আপনার কোনো রকম সমস্যা হচ্ছে না, আপনার ভয় লাগছে না, টেনশন লাগছে না, আপনি বুঝে গেছেন এটা কাল্পনিক চিন্তা। তো বাজে চিন্তা যতই আসুক না কেন, আপনার কিন্তু অস্থিরতা হবে না, আপনার অস্থিরতা তৈরি হবে না। আপনার অস্থিরতা, বিরক্ততা, টেনশন হচ্ছে বলেই আপনি ওই চিন্তাটাকে বাজে বলছেন। আর যদি টেনশন, চিন্তা, সন্দেহ এই বিষয় যেগুলো আছে বুঝে যদি যান এগুলো পুরো মিথ্যা, ওই চিন্তাটাই কারণ মিথ্যা, তাহলে কিন্তু আপনার এই চিন্তাটা আসুক চায় না আসুক আপনার কাছে কোনো ফ্যাক্টরই নয়। তাহলে সেই চিন্তাটাকে যখন কোপ করা শিখে যাবেন, যে এটা তো ইজি ব্যাপার রে ভাই, আমি অন্যভাবে ভাবছি, তাহলে অটোমেটিক্যালি আপনার ব্রেন কিন্তু রিল্যাক্স মোডে যাবে। দেখুন, আমরা কিন্তু সবসময় সঠিকভাবে সঠিক জিনিসকে চিন্তা করি না,
আমি ছোট দুটো উদাহরণ দিই। প্রথম আমি একটা আপনাকে বিষয় বলি, যেটা আপনি এক্সপেরিমেন্ট করবেন নিজের সাথে। আপনি আপনার আসা যাওয়ার পথে নির্দিষ্ট কোনো চায়ের দোকানেতে, নতুন একটি চায়ের দোকানেতে 10 দিন কি 15 দিন ধরে চা খাবেন। দেখবেন অটোমেটিক্যালি 15 দিন বাদে আপনার মন ওদিকে টেনে নিয়ে চলে যাবে, আপনার হ্যাবিট জেনারেট হয়ে যাবে। বোঝা গেল? দ্বিতীয় যে বিষয়টা বললাম যে আমরা সবসময় সঠিকভাবে চিন্তা করি না, এই এক্সপেরিমেন্টটা করবেন আপনারা। ধরুন কোনো একটা বিয়েবাড়িতে গেছেন, আপনি দেখছেন যে সামনে আপনার যে খাচ্ছে সে দেখছেন যে সে নিজে মিষ্টি ফিষ্টি খাচ্ছে, আর মিষ্টি খাওয়ার সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিকের মধ্যে মিষ্টি ঢোকাচ্ছে। তো আপনি দেখে বললেন যে আরে কিরম ধরনের অভদ্র লোক, এখানে খেতে এসেছে আর এই ধরনের মিষ্টি খাচ্ছে, এ তো ঠিক নয়, বাজে লোকটা। আপনার মনে তার প্রতি একটা বাজে ধারণা তৈরি হলো। আপনি যেটা ভাবলেন সেটাও ঠিক, আমিও হয়তো ভাবতাম সেটা ঠিক। হতে পারে সেই মানুষটা যে খাচ্ছে সে একজন গরিব মানুষ, সে খেতে খেতে ভাবছে যে আমার বাড়িতেও দুটো বাচ্চা আছে, তার জন্য সে তো মিষ্টি পাবে না, তার জন্য যদি দুটো নিয়ে যেতে পারি। আপনি চিন্তা করুন, আমরা যেটা ভাবছি সবসময় সেটা যে সঠিক তা নয়। আপনি একটি বিয়ে বাড়িতে গেছেন, সেখানে দেখছেন একজন মানুষ খুব হাম করে খাচ্ছে, একদম হাগড়ের মতো খাচ্ছে। আপনি বলে কী রে বাবা, কিরম ধরনের মানুষ, খেতে পায় না নাকি, হ্যানা তেনা। আপনি দুনিয়ার চিন্তা করলেন, আমি থাকলেও আমিও চিন্তা করতাম। কিন্তু হতে পারে সেই মানুষটা সত্যিই এতটা গরিব, সে ভালো করে খেতেই পায় না। এরকম হাজার হাজার মানুষ আছে। এখন সে এত খাবার দেখেছে, নিজেকে আর ঠিক রাখতে পারছে না, ভাবছে পরে পাবো কি পাবো না, আজকে তো খেয়ে নিই। সে কোনো অন্যায় করছে না, অ্যাকচুয়ালি সেই মানুষটা গরিব, সে দুঃখ দুর্দশার শিকার, তাই জন্য এটা করছে। তাহলে আমরা কি করলাম, আমরা কি ঠিক ভাবলাম না। আপনি ঠিক এইভাবেই আপনি অন্য জনার সাথে নিজেকে তুলনা করছেন। একদম ছেড়ে দিন তুলনা করা। আপনাকে আমি বলছি গ্যারেন্টি দিয়ে, আপনি যদি ওপরওয়ালার ওপরে বিশ্বাস করে দিন শুরু করেন, ওপরওয়ালার ওপরে ভরসা রেখে দিন শুরু করেন, আপনার দিন ভালো যেতে বাধ্য। আপনি শুধু সৃষ্টিকর্তা ভগবান আল্লাহকে বলুন যে আমার দিন যা যাবে আমি তাতে হ্যাপি, তুমি যা ডিসিশান নেবে তাই মেনে নিলাম, তুমি যা করবে তাই মেনে নিলাম, আমি এত দূর পর্যন্ত চিন্তাই করব না, আজকের দিনটা আমি কিভাবে কাটাবো আনন্দ করে সেটাই আমি ভাববো, বাকিটা তোমার দায়িত্ব, তোমার ভরসাতে ছেড়ে দিলাম। সব কিছু দেখুন, আপনার প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত দিনের সমস্তটাই ছেড়ে দিন, আপনি অভূতপূর্ব একটা আনন্দ পাবেন মনে। আর মনে রাখবেন, আপনার বা আমার হাতে নিয়ন্ত্রণ করার মতো বেশি কিছু নেই। আমরা যেটুকুনি নিয়ন্ত্রণ করতে পারি নিজেকে সামান্য, আপনি পৃথিবীর কিচ্ছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। সূর্য ওঠা থেকে শুরু করে বৃষ্টি, আপনার কখন খিদে পাবে, প্রস্রাব পাবে, ঘুম পাবে, রাগ হবে, কিচ্ছু না, সবটা ছেড়ে দিন তার উপরেতে। আপনি ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। তাহলে আমরা কি বুঝলাম, প্রথম থেকে একবার আমি এক জায়গা করে দিই। আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের একটা বোঝার দরকার যে আমাদের যে চিন্তা ভাবনাগুলো আসে সেগুলো আমার দীর্ঘদিনকার অজান্তেই অভ্যাস তৈরি করে ফেলেছি। এই অভ্যাসটা পরিবর্তনের জন্য আমাকে নতুন কিছু অভ্যাস আর চিন্তা ভাবনা করে বার করতে হবে, যেটা আমাকে পালন করতে হবে। এটা ফার্স্ট, এটা আমি রিক্যাপ করে দিচ্ছি। তাহলে হচ্ছে এটা ফার্স্ট, আমাকে সেই অভ্যাসগুলো তৈরি করতে, আমার ইচ্ছা থাক বা না থাক আমার একটা লিস্ট থাকবে, সেই লিস্ট অনুযায়ী আমি চলবো। লিস্ট ব্রেক হতে পারে, আবার স্টার্ট করব, ব্রেক হবে আবার স্টার্ট করব, কিন্তু আমি কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকবো। চিন্তাগুলো আসবে, তাকে ইগনোর করব, সেই চিন্তাগুলো ভ্যালুলেস, গুরুত্বহীন, সেগুলোকে গুরুত্ব দিয়ে লাভ নেই, সেগুলোকে নিয়ে বিবেচনা করে লাভ নেই। যখনই চিন্তাটা আসবে আমি নিজেকে বলে দেবো যে এটা আমার কাজ নয়, এত গভীরে চিন্তা করা, ওপরওয়ালার উপরে ছেড়ে দাও, যেটা হওয়ার হবে, নিজে যে কাজটা করছি তার উপরে ফোকাস দাও, দ্যাটস অল। এইভাবে চলবো। নিজে প্রতিদিন এক্সারসাইজ করব, যোগা করব, প্রাণায়াম করব, মেডিটেশান করব। প্রত্যেক দিনকে আমি আমার জন্য একটা এক্সারসাইজের টাইম রাখবো, ফ্যামিলির সাথে সময় দেবো, হাসাহাসি করব। আমার অভ্যাসের মধ্যেই এটা ঢোকাতে হবে, রোজ প্রতিদিন হাসতে হবে, বন্ধুবান্ধবের সঙ্গে মিশতে হবে, প্রবলভাবে আনন্দ করার সুযোগ থাকলেই আমি সেটাকে লাফিয়ে গিয়ে ধরবো। নিজের কাজে ব্যস্ত থাকতে হবে, অহেতুক অন্যান্য জিনিসের সাথে মেলাবো না, অ্যাক্টিভলি আমার দিনটা কাটবে, দ্যাটস অল। নিজেকে লিখে রাখবো, সেইভাবে চলবো। প্রয়োজনে ভিডিওটা আবার দেখুন। আরও একটি রিকোয়েস্ট আবার পুনরায় করছি, আমি কিন্তু কাউন্সেলিং করছি না, তাই আমাকে ফোন বা মেসেজ করবেন না দয়া করে। আপনারা কাছাকাছি দেখান, হতে পারে আমি পরবর্তী সময় বেশ কিছু প্রাণায়াম যোগার ভিডিও দেবো এবং এই নিয়ে আমি একটি ক্লাস শুরু করতে পারি অ্যাট ফিউচার, বাট আই ডোন্ট নো কী হবে, কিন্তু হতে পারে। তখন আপনারা আবার বিভিন্ন বিষয় নিয়ে আরও অনেক কিছু জানতে পারবেন। আমি ভিডিওগুলো যেগুলো দেবো প্রাণায়াম যোগার পরবর্তীতে ভিডিওগুলো দেবো, সেগুলো থেকে অনেক জিনিস জানতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।